আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। ব্যাস, এই দেখ সোমা। বাবা বাবা তুমি মামা দাদা তুই তুমি তুমি দাঁড়িয়ে এসো বসো আগে বসো কি হলো তোমার দাঁড়াও। আমাকে এখন ধরতে হয় না, আমি নিজেই হাঁটতে পারি। বাবা এটা কিভাবে সম্ভব হলো বাবা? হ্যাঁ? তুমি কোথায় গিয়েছিলে? আমাদের কাউকে কিছু বলোনি তো? আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। কি করে হলো এটা? তোমার পাশ সোনালি, আমি স্বপ্ন দেখছি না তো, আমার বিশ্বাস হচ্ছে না। না বৌদি তুমি স্বপ্ন দেখছো না বৌদি, দাদা সত্যি নিজের পায়ে দাঁড়িয়েছিল। তোমাদের বাবার মা ঠিক হয়ে গেছে জমা। তোমাদের বাবা নিজের পায়ে দাঁড়াতে পারছিল। ও বাবা বাবা বাবা, তুমি তো বললে না, কি করে হলো এসব? বলো না বাবা। বলবো সব যদি আগে বলে দিতাম তাহলে এই যে মুখগুলোতে মিষ্টি হাসি সেটা কি দেখতে পেতাম? তাহলে তুমি আমাদেরকে একবারও জানাবে না? আমাদের কতটা চিন্তাও তো তুমি জানো। তুমি কোথায় আছো, কেমন আছো, কি করছো? জানি সেই জন্যই তো তোমাদের ফোন করতাম, বলতাম আমি ভালো আছি, আমি ঠিক আছি, আমি শিগগিরই ফিরে আসবো। এতদিন বাদে মানুষটা এসেছে আর আমরা কথায় কথায় সব ব্যস্ত হয়ে পড়েছি। জলটুকু আনি, তোমরা সবাই বসো, আমি জল নিয়ে আসছি। ও বাবা মামা, মামা এটা কি করে সম্ভব হলো গো? ডাক্তার তো বলেছিল অনেক টাকা লাগবে, তাই আমরা ভেবেছিলাম যে কোনোদিনও হয়তো আমরা। আমিও কি ভাবতে পেরেছিলাম যে আমি কোনোদিন আমার নিজের পায়ে দাঁড়াতে পারবো, নিজের পায়ে হাঁটতে পারবো, কিন্তু একজনের জেদ বজায় ছিল। সেই মানুষটা বলেছিল যে আমাকে সে আমার নিজের পায়ে দাঁড় করিয়ে তবে ছাড়বে। সে তার কথা রেখেছে, সে আমাকে তার নিজের দায়িত্বে আমাকে দাঁড় করিয়েছে, আমাকে নিজের পায়ে হাঁটার মতন অবস্থায় নিয়ে চলে এসেছে। বলো না কে এসে আমাদের জীবনে ভগবানের দূত হয়ে এসেছে? তাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। বলো না কে, বলো না। সে আমাদের বড় আপন গো, বড় আপন। আর এদিক ওদিক কথা বললো না, বলো সে কে? আবির। আজ আবিরের বিশ্বাস আর চেষ্টাতেই আমি আমার নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। আবির সব করিয়েছে? আবিরই সব করেছে। সে আমাকে বোম্বেতে পাঠিয়েছিল আমার ট্রিটমেন্টের জন্য। আমাকে বলেছিল, মামা তুমি কাউকে কিচ্ছু জানাবে না, তুমি যেদিন তোমার নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবে, হাঁটতে পারবে, সেদিন তোমার ওই ঠিক পাটা নিয়ে গিয়ে সবাইকে চমকে দিও। বাবা তুমি সত্যি বলছো? আবার আবির বাবু এসব করেছে? আবার আবির বাবু বলো না, আবার
হ্যাঁ রে মা, হ্যাঁ, আমাদের সবার প্রিয় আবির। আর তোর আবির বাবু ও মানুষ নয়, ও ভগবান। আমি সব সময় প্রার্থনা করি ওর ওর যেন কোনোদিনও কোনো ক্ষতি না হয়, ওর যেন সব সময় সবকিছু ভালো হয়। টুম্পা, কি হলো? কি হলো মা? কি হলো? আবিরের কথা শুনে এরকম ভাবে হঠাৎ করে ও চলে গেল কেন? না 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 না, শান্ত হোক একটু, একা থাকতে দেবো মানে এটা কি? কি হয়েছে? না না, তোমরা আমার কাছে কিছু লুকোচ্ছ। তুই শান্ত হ। তোমরা আমার কাছে কিছু লুকোচ্ছ। কি হয়েছে? কি হয়েছে বলো না, বলো না কি হয়েছে? বলছো না কেন? আসলে টুম্পা আর আবিরের মধ্যে আর আগের মতো সম্পর্ক নেই। তুমি চলে যাওয়ার পরে এখানে অনেক কিছু ঘটে গেছে। টুম্পা ওর শ্বশুর বাড়ি থেকে চলে এসেছে আমাদের এখানে, আর এখনো আমাদের সাথে এখানেই থাকে। আব্বা, আজ না আমার নিজের উপর খুব গর্ব হচ্ছে। আমি আপনার মতন একজন মানুষকে নিজের স্বামী হিসেবে পেয়েছি, যে তার স্ত্রীর পরিবারের পাশে সব রকমের বিপদে এসে দাঁড়ায়। আমির বাবু, আজ আপনার জন্য আমার বাবা নিজের পায়ে উঠে দাঁড়াতে পারছে, শুধুমাত্র আপনার চেষ্টায়। আমির বাবু, থ্যাংক ইউ আমির বাবু, থ্যাংক ইউ। ভাগ্যের কি খেলা, তাই না? আজ আমার এই খুশির দিনে আমার স্বামী, আমার শ্বশুর বাড়ির কারোর সঙ্গে আমি খুশিটা ভাগ করে নিতে পারছি। সম্পর্কগুলো কিরকম ভাঙা কাচের টুকরোর মতো হয়ে গেছে। আমি চাইলেও সেটা আর জুড়তে পারবো না। একটা ফোন তোমার থেকে আমার সমস্ত সম্পর্ক শেষ করলাম, তোমার থেকে আমি নিজেকে মুক্ত করলাম। তুমি থাকো তোমার জেদ, তোমার অহংকার, তোমার আত্মবিশ্বাস নিয়ে। না না না, আমি আবির বাবুকে আর কোনো ফোন করতে পারবো না। উনি তো আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন উনি আমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। কিন্তু উনি যে আমাদের এত বড় একটা উপকার করলো, আমি একটা ধন্যবাদ জানাবো না? তবে উনি যদি আমার ফোন না ধরেন, কি করব? আবার কি করা উচিত, কি করা উচিত না কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি করব? আমি তোমাদেরকে এতবার ফোন করতাম, একটিবারের জন্য তোমরা কেউ আমাকে বলতে পারলে না এত বড় ঘটনাটা ঘটে গেছে। তোমরা আমাকে কেন জানাওনি? তোমরা কেউ একটা কথাও বলবে না, একটাও কথা নয়। আমি বুঝে নিচ্ছি। মারে মারে, আমি আসছি দাঁড়া।
সত্যি আমার আবির বাবুকে ফোন করে একটা ধন্যবাদ জানানো উচিত, না হলে না নিজেকে বড্ড স্বার্থপর বলে মনে হবে। আবির বাবু না থাকলে আমরা তো টাকার অভাবে কোনোদিনও মামার পাটা সারিয়ে উঠতে পারতাম না। মারে মারে টুম্পা মা। হ্যাঁ মামা। না না থাক থাক থাক, তোকে উঠতে হবে না। ঠিক আছে। আরে আমি ঠিক আছি। আরে, না আমি ঠিক আছি ঠিক আছে। না না মামা, বস বস। আরে এভাবে ওখান থেকে কেন চলে এলি? না এমনি। মনের কথা লুকিয়ে রাখার অভ্যেসটা তোর আজও গেল না রে। সবার কাছে না হয় নাই বা বললি, আমার কাছে লুকিয়ে রাখার কি দরকার? আমি তো তোর মামা শুধু নই, আমি তো তোর বন্ধু। তুই কি ভেবেছিলি? হ্যাঁ, আবিরের কথা শুনে ওখান থেকে পালিয়ে এলে আমার কাছে তুই সত্যিটা লুকিয়ে রাখতে পারবি? তোর মামি আমাকে সব বলেছে, সব জানতে পেরেছি আমি। আমি যদি আগে জানতাম যে আমার কয়েক মাস এখানে না থাকাতে এই সংসারটা এরকম ভাবে তছনছ হয়ে যাবে, তাহলে আমি আবিরের কথায় ট্রিটমেন্টের জন্য বোম্বেতে যেতাম না। আমি থাকলে তোর জীবনটা আমি এভাবে অগোছালো হয়ে যেতে দিতে পারতাম না মা। মামা আমি তোমাকে খুব মিস করেছি বাবা। এই তো আমি চলে এসেছি, আর কোনো চিন্তা নেই তোর। এখন থেকে আমি সব সময় তোর পাশে বন্ধুর মতো থাকবো, তোকে আগলে আগলে রাখবো, দেখিস। কোথাও যাব না, আমি কোথাও যাব না। তাই তুই চট করে তৈরি হয়ে নে, বুঝলি? আমি আর তুই এক্ষুনি বেরোবো, একটা দরকারি কাজ আছে। তো কোথায় মামা? কোথায়, কেন, কি জন্য কোনো প্রশ্ন এখন করা চলবে না। তুই আমাকে বিশ্বাস করিস তো? হ্যাঁ করিস না? তাহলে চট করে তৈরি হয়ে নে। আমি বসার ঘরে অপেক্ষা করছি, তুই চলে আয়। তাড়াতাড়ি তৈরি হয়ে নে। মামা কোথায় নিয়ে যাবে?